আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরতে চলেছে আজ থেকে জুনিয়র ডাক্তারেরা। গতকাল সুপ্রিম কোর্টের বেলা শেষে শেষ পর্যায়ে শুনানিতে যে বিষয়গুলো উঠেছে তারই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের দীর্ঘ 8 ঘন্টা জিবির পর তারা সাংবাদিক সম্মেলন করলেন। আবারও তারা পূর্ণ কর্মবিরতিতে ফিরছে, কারণ তাদের যে দাবি 5 দফা সেগুলো রাজ্য সরকারকে বারংবার বলা সত্ত্বেও তারা পূরণ করতে ব্যর্থ। এবং 2 দফায় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকের সঙ্গে বৈঠকের পর কিছু ডাইরেক্টিভ তারা পেয়েছিলেন এবং কিছু দাবি আদায় করতে পেরেছিলেন। তার মধ্যে কলকাতা পুলিশ কমিশনের অপসারণ ও 2 স্বাস্থ্য অধিকর্তাকে তাদের পদ থেকে অপসারণ, কিন্তু মূল যে দাবি নিরাপত্তা এবং স্বাস্থ্য সচিবকে তার পদ থেকে সরাতে হবে, কিন্তু রাজ্য সরকারকে কয়েক দফায় ইমেল করার পরও তার উত্তরটুকু তারা পাননি। এটা জুনিয়র ডাক্তারের কাছে খুবই অপমানজনক বলে তারা মনে করেছেন। প্রশাসনের সদিচ্ছা নেই, কারণ তারা আংশিক কাজে যোগ দিয়েছিল। সেখানে তারা কি দখল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, সর্বোপরি বর্ধমান মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারদের নিগ্রহ, এটা অত্যন্ত নক্কারজনক। নিরাপত্তা একদম নেই। ঘটনার 52 দিন পেরিয়ে গেলেও এখনো সিসিটিভি, বাথরুম, ওয়েটিং রুম, বিভিন্ন বিষয়গুলো এখনো প্রশ্নের সম্মুখীন। এবং তারা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই ডাইরেক্ট দিয়েছিল এবং তারা সেটা পূরণ করতে পারেননি। তাই তারা গতকাল সুপ্রিম কোর্টের শুনানির পর নিজেদের মধ্যে মিটিং করে মনস্থির করেছে আবারও তারা পূর্ণ কর্মবিরতিতে আসছেন। সোশ্যাল মিডিয়াতে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে অভয়ার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, সেই ব্যাপারে আমরা 2-4 কথা সকলের সামনে রাখতে চাই। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। আমাদের সিদ্ধান্ত আমরা নিইনি। সাধারণ মানুষকে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হবে সেই মুহূর্তে আপনারা আমার প্রতিবাদী আর কমিটিতে এলেন কমিটিতে যদি সাইন থাকাটা যদি আমি কেন বললাম, কেন আমরা কেন ওখানে গিয়েছিলাম, আমরাই তো পাঠিয়েছিলাম। তাহলে আমরা পাঠিয়েছিলাম শুধুমাত্র উদ্দেশ্য হিসেবে, কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে যে সুইসাইড করে যে চালানোর প্রসঙ্গ আসছিল, আমরা মনে করি স্বচ্ছ পুষ্পটা বলে আজকে যে জায়গাটা স্টাবলিশ হয়েছে যে এই ঘটনাটা ঘটানো, সেই জায়গাটা আসতো না বলে আমরা মনে করেছিলাম ওই দিন ওই মুহূর্তে দাঁড়িয়ে। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে উদ্দেশ থাকুক আমাদের, যাতে একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু পোস্টমর্টম হতে পারে। এবং সেই পাশাপাশি শুধু যে আমাদের উইটনেস গুলোকে তদন্ত করবে এই জায়গাটা নয়, আমরা চেয়েছিলাম যে এক্সপার্ট ফরেনসিক এক্সপার্ট আনা হোক, এটাও আমাদের দাবি ছিল। আসেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু দ্বিতীয়ত আমরা সেকেন্ড যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে এটাই যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে সুপারভিশন এবং ভিডিওগ্রাফির মাধ্যমে হবে। তাহলে এই স্বচ্ছতার প্রশ্ন জায়গা থেকে উইটনেস হিসেবে আমাদের ছিল। আপনারা যদি ওই দিকে দেখেন তারা কেউ ফরেনসিক এক্সপার্ট নয়, তাহলে সেই জায়গা থেকে তাদের ফরেনসিক কি লেখা হয়েছে, রিপোর্টে কি লেখা হয়েছে, তারা সেই রিপোর্টও দেখেন, তাদেরকে দেখানো হয়। মার্কেটের পরে আমরা রিপোর্টের দাবি করেছিলাম আমাদের রিপোর্ট দেখানো হয়। তাহলে আমাদের
সহানুভূতি ছিল না। তাহলে যদি এই স্বচ্ছতার প্রশ্ন থেকে আমরা মনে করি যে তারা তাদের দিতে চায়, আমরাই তো তাদেরকে মানুষ, তাহলে